Ideas are the number one thing. And if you have some, if you focus on it, it'll draw other ideas in. বিখ্যাত ডাইরেক্টর ডেভিড লিঞ্চের ফিল্ম মেকিংয়ের একটা বিশেষ স্টাইল আছে যাকে লিঞ্চিয়ান বলা হয়। এটা আমেরিকান নস্টালজিয়া আর ডিস্টার্বিং দুঃস্বপ্নের এক সুরিয়াল মিক্সচার। লিঞ্চের সিনেমা আপাতদৃষ্টিতে নিখুঁত জগতের ভেতরের এক অন্ধকার অবচেতন স্বপ্নের দুনিয়ায় আমাদের টেনে নিয়ে যায়। এটি শব্দ আর দৃশ্য দিয়ে ধাপে ধাপে আমাদের বহু স্তরে জড়ানো এক অন্ধকার রহস্যময় জগতের ভেতর আটকে ফেলে, যেখানে নিষ্পাপ সৌন্দর্য ও বীভৎস আতঙ্ক মিলেমিশে এক হয়ে গেছে। মালহোল্যান্ড ড্রাইভ সম্ভবত লিঞ্চের সবচেয়ে বিশুদ্ধ ও নিজস্ব সৃষ্টি। হলিউডের পটভূমিতে সাজানো এই সুরিয়াল জার্নির প্রতিটি অংশে রয়েছে তার ক্রিয়েটিভ সিগনেচার। Do you want him replaced? এই সিনেমাকে অদ্ভুত এক মাস্টারপিস বলা যায়। অসাধারণ সিনেমাটোগ্রাফির পাশাপাশি এখানে রয়েছে দুর্দান্ত অভিনয়, এক আচ্ছন্ন করে রাখা ব্যাকগ্রাউন্ড স্কোর এবং স্বপ্নের মতো এক মায়াবী পরিবেশ। সিনেমাটির কাহিনী নিয়ে সমালোচকদের প্রচুর চুলচেরা বিশ্লেষণ আছে, তবুও ছবিটি যেন নিজেই নিজের এক স্বতন্ত্র মেজাজ তৈরি করে নেয়। I remember something. What is it? Diane Selwyn. Maybe that's my name. এই আলো আধারির গল্পের প্রতিটি ঘটনা বা বাঁক আপনার পুরোপুরি বোধগম্য হলো কিনা তাতে আপনার উপর ছবিটির প্রভাবের কোনো খামতি হয় না। সব মিলিয়ে এটি দর্শকদের এমনভাবে কাহিনীর সাথে জড়িয়ে ফেলে যা খুব কম সিনেমাই করতে পারে। এটি সেই ধরনের সিনেমা যা একবার দেখলে কিছুতেই মন থেকে মুছে ফেলা যায় না। সিনেমার গল্প সম্পূর্ণ ভিন্ন স্বভাবের দুই নারীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। রিটা লস অ্যাঞ্জেলেসের পাহাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্টে খুন হতে হতে বেঁচে যায়। সে স্মৃতিশক্তি হারিয়ে কোনো রকমে কাছের একটি বাড়িতে মালিকের অজান্তে আশ্রয় নেয়। অন্যদিকে বেটি কানাডা থেকে আসা এক উঠতি অভিনেত্রী, যে হলিউডে নিজের ভবিষ্যৎ করতে এসেছে। 1612 Havenhurst. সে হলিউডে তার আন্টির বাড়িতে তার অনুপস্থিতিতে কদিনের জন্য এসে ওঠে। বেটি জানত না যে সে পৌঁছানোর আগে আহত রিটা ওই বাড়িতেই লুকিয়ে আশ্রয় নিয়েছিল। একে অপরকে আবিষ্কার করার পর তাদের মধ্যে বন্ধুত্ব হয় ও তারা রিটার আসল পরিচয় খুঁজে বের করতে চেষ্টা করতে থাকে। Mulholland Drive. That's where I was going.
এদের ছাড়াও আমরা দেখি হলিউডের প্রতিভাবান পরিচালক অ্যাডামকে, যাকে তার ইচ্ছার বিরুদ্ধে একটি মেয়েকে সিনেমায় নেবার জন্য চাপ দেওয়া হতে থাকে। That girl is not in my film. It's no longer your film. এর বাইরে সিনেমায় আছে আরও বেশ কিছু অদ্ভুত চরিত্র, যারা মাঝে মাঝে ক্ষণিকের জন্য আবির্ভূত হয়। সেই মুহূর্তে বোঝা যায় না গল্পে তাদের ভূমিকা কি। Hello? The girl is still missing. Hey, pretty girl. Time to wake up. সিনেমার মাঝখানে একসময় বেটি আর রিটা গল্প থেকে হারিয়ে যায়। আর তাদের জায়গায় দুই নতুন চরিত্রের আবির্ভাব হয়, যাদের দেখতে হুবহু তাদেরই মতো, যদিও তাদের জীবনধারা সম্পূর্ণ আলাদা। এই চরিত্রগুলো কি একটি অন্যটির দেখা স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? Just relax. The two of you are alone. মূল কাহিনীকে ঘিরে থাকে হলিউডের অন্যান্য অনেক সাবপ্লট, যার কোনটি বাস্তব আর কোনটি নয় সে সিদ্ধান্ত নেবার ভার দর্শকের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। সিনেমায় বেটির ভূমিকায় অভিনয় করেছেন নাওমি ওয়াটস, My name's রিটার ভূমিকায় Rita. লরা হ্যারিং ও অ্যাডামের ভূমিকায় জাস্টিন থ্যারো। অনেকেই হয়তো জানেন যে ডেভিড লিঞ্চের মালহল্যান্ড ড্রাইভ সিনেমাটি মূলত একটি বাতিল হয়ে যাওয়া টিভি সিরিজের অবশিষ্ট অংশ এবং পরে শ্যুট করা কিছু ফুটেজ জুড়ে তৈরি করা হয়েছিল। কিছু দর্শক এটাকেই সিনেমাটির খাপছাড়া গঠন এবং কন্টিনিউটির অভাবের মূল কারণ বলে মনে করেন, কিন্তু বিখ্যাত ফিল্ম ক্রিটিক রজার ইবার্টের মতে লিঞ্চের মনের কোনো এক কোণায় পুরো গল্পটি নিখুঁতভাবে লুকিয়েছিল, যা সিনেমার মাধ্যমে স্বপ্নের মতো আঁকাবাঁকা পথে আত্মপ্রকাশ করেছে। ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা এবং ভিজুয়াল আর্টিস্ট পিটার গ্রিনওয়ের মতানুযায়ী আপনি যদি লেখক বা ঔপন্যাসিক হতে চান তাহলে চলচ্চিত্র নির্মাতা হবেন না, কারণ আমার বিশ্বাস চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কাহিনীর বাইরেও এমন অনেক দিক আছে যা অনেক বেশি রহস্যময়। সবশেষে বলবো, মালহল্যান্ড ড্রাইভ কেবল একটি চলচ্চিত্র নয়, বরং এক অনন্য অভিজ্ঞতা। তাই নয়ের ঘরানার সিনেমার যে কোনো ভক্তেরই এটি অন্তত একবার দেখা উচিত। এরকমই বিখ্যাত সব আন্তর্জাতিক সিনেমার বিষয়ে জানতে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন।